হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের থেকে আমরা শুরু করতে যাচ্ছি সারভাইভাল সিরিজ এবং চ্যানেল গেম স্টেশনের তরফ থেকে একটি নতুন সারভাইভাল সিরিজ স্টার্ট হতে যাচ্ছে আজকে থেকে মাইনক্রাফট সারভাইভাল সিরিজ। তো ভেবেছিলাম যে আগে যে ওয়ার্ল্ডটা থেকে একটু একটু খেলে রেখেছি সেই ওয়ার্ল্ডটাতেই আপনাদের ভিডিওটা দেবো, কিন্তু এখন ভাবতেছি যে না, নিউ ওয়ার্ল্ড ক্রিয়েট করে আপনাদেরকে আমি শো করবো। তো আমি ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে ক্লিক করলাম, ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। এবং আসলে আমার ডিভাইসটি একটু স্লো কাজ করে মাইনক্রাফটে, আমি জানি না কেন। তো এই ওয়ার্ল্ডের নাম কী দিব? আমি দিই গেম স্টেশনই রেখে দিই। তার কিছু করার দরকার নেই। আমি আশা করি যে ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমার গেমটি এখন ক্রিয়েট হওয়া শুরু হচ্ছে গেছে। তো দেখা হোক ক্রিয়েট হওয়ার পরে। তো গাইস, যেরকমটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমাদের আমাদের স্পটটা খুবই খারাপ একটা জায়গায় হয়েছে। আমাদের সামনে কি একটা নদী এবং পিছনে ওক এবং বার্ডস জাঙ্গল রয়ে গেছে এবং ওর সামনে ট্রাউন্ট আছে, আমি খেয়াল করিনি গাইস। সমস্যা নেই, আজকে সাঁতার কাটিয়ে আমি 7 দিন পার করে ফেলবো। এরকম হয় মাইনক্রাফটের মধ্যে। দিস ইজ মাইনক্রাফট ফুল নেদাররাইটের এনচ্যান্টেড আরবার যাবে টেকনো গেমার্সের মতো, এবং কালকে আবার ফেরত চলে আসবে। এটাকেই বলে মাইনক্রাফট। আর আমি জানি না কেন আমি নদীর রাস্তায় চলে আসলাম, আমার তো উড কালেক্ট করা দরকার। জানি না ইদানিং গেমে কেন লুপ প্রমাণ হয়ে যেতেছি আমি। আমাদের একটা সার্ভার আছে, সার্ভারে যখন আমি ম্যাচগুলো খেলতে যাই তখন অনলাইনে অনেকের কাছেই আমি মানে ডিফেন্ড করতে পারি না। যখন আমাদের মাঝখানে পিভিপি প্র্যাকটিসগুলো করি আমরা, অধিকাংশ সময় হেরে যাই। তো আমরা উড কাটে গেমের ফিজিক্সগুলো আমার ভালো লাগে না, একটু কীরকমভাবে উড কাটে, হাত দিয়ে উড কাটে ব্যথা পায় না, কিন্তু সেই উড আবার হাতে কী আর বলবো। মাইনক্রাফট লজিক পুরো লজিকের মধ্যেই পড়ে না আসলে। তো চলো আমরা আরও কিছু উড একেবারেই কালেক্ট করে নিই, তারপর আমরা ডাইরেক্ট স্টোনের আর জিনিসপত্রই বানাবো। উডের জিনিসপত্র খামাখা তৈরি করবো না, ওগুলো পরে হয়তো রেখে দিতে হয়, না অ্যাজ এ ফিউল ইউজ করে ফেলতে হয়। কিন্তু আর কি টাইম নষ্ট করার মতো ব্যাপার। জাস্ট একটা উডেন পিকেক্স বানাবো, নিচের থেকে স্টোন কালেক্ট করে নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত না পিকেক্সটার হেলথ থাকে। যদি ইনভেন্টরি খুলে নিয়ে আমাকে অ্যালেক্সের ক্যারেক্টারটা দিয়ে দিয়েছে, আমাকে স্টিভের ক্যারেক্টারটা দেয়নি। জানি না এটা কী ঝামেলা হয় সবসময়, একবার অ্যালেক্স বা একবার স্টিভ, মাথা পাগল হয়ে যায় এর মধ্যে। একটা ক্রাফটিং টেবিলটাকে রাখি এবং এটা দিয়ে জাস্ট একটা পিকেক্স তৈরি করে নেবো আমি। পিকেক্স তৈরি হয়ে গেছে এবং এটা নিচে ডিকিং করে শুরু করবো, যে পর্যন্ত স্টোন চলে আসে। আচ্ছা গাছ, নিচে ডিকিং করার থেকে আমি একটা জিনিস লক্ষ্য করি আর কি, এতে স্পিড রান করতেছি না, তো আস্তে ধীরে লক্ষ্য করি এখানে এত স্টোন আছে, খামাখা নিচে ডিকিং করতে যাবো কেন? স্টোন থেকে যাই স্টোন কালেক্ট করে নিয়ে আসি। এগুলো স্টোন না অ্যান্টি সাইড, এগুলো না স্টোন নিতে, এগুলো অ্যান্টি সাইড হতে যাবে কেন? ক্রস করে নিয়ে যাতে নিচে পড়ে না যায়। পুরো ট্রাউট যদি এখন নিচের থেকে আসে, যদি আমাকে ট্রাইডেন্ট বাজায়, তাহলে আমি তো একেবারে আমার বেহাল অবস্থা হয়ে যাবে। আমি চাই না যে ফার্স্ট সার্ভাইভাল ভিডিও গেম স্টেশনের পক্ষ থেকে মধ্যে আমি একদম ড্রাউনের ট্রাইডেন্টের হাতে মারা যাই। আসলে অনেকবার গিয়েছি আমার যে সার্ভাইভাল পেজগুলো আছে, আস্তে ধীরে ওগুলোরও কোনো একদিন ট্যুর করাবো আপনাদেরকে সেগুলোর থেকেও একটা ভিজিট করাবো, মাঝে মাঝে ওইটারও গেম প্লে নিয়ে আসবো। আমার অনেকগুলোই সার্ভাইভাল ব্যাচ আছে, কারণ এরকম সার্ভাইভাল ব্যাচে তো মজা করে, মানে যেটার কাজ শেষ, এন্ডার ড্রাগন মরে গেল, সেটা আর খেলতে ইচ্ছা করে না। ফার্মটা বানানো হয়ে গেছে, কবলস্টোন ফার্ম, এই ফার্ম সেই ফার্ম, ভালো ভিলেজার ট্রেডিং হয়ে গেছে, নেক্সট লেভেলের এনচেন্টেড আর্মার হয়ে গেছে। করার মতো গেমে যখন আর কিছুই থাকে না, তখনই আমি ওই গেমটাকে, ওই ওয়ার্ল্ডটাকে সেরকমভাবে আর খেলি না। এমন না যে খেলি না, অত রেগুলারলি খেলি না, আরেকটা নিউ জার্নি স্টার্ট করি। কিন্তু এটা যেহেতু আপনাদের সবাইকে নিয়ে খেলা হচ্ছে, তাই এটা তো চাইলেও ছাড়া যায় না। দেখি পিক্যাক্সটা যতক্ষণ আপাতত হেলথ আছে, ততক্ষণ আমি পিক্যাক্সটা দিয়ে স্টোন কালেক্ট করি। তো ফার্স্ট ভিডিও গেম স্টেশনের পক্ষ থেকে, আমার এটা একটা ভেরিফাইড ইউটিউব চ্যানেল হওয়া সত্ত্বে আমি জানি যে একটু লং টাইম ভিডিও আমি আপলোড করতে পারবো, তাই আমি ভিডিওটাকে একটু বেশি লং করবো না, যে আপনারা যদি প্রথম ভিডিওতে একদম বোর হয়ে যান। এবং সেকেন্ড ভিডিওটা আমি চেষ্টা করবো খুব দ্রুত আপলোড করে দেওয়ার। আপনারা প্লিজ আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন, যাতে আমার, এবং ভিডিওটাকে লাইক করবেন, ভালো লাগলে মাইনক্রাফট লাভারদের সাথে শেয়ার করতে পারেন আপনারা চাইলে। তো আই হোপ গাইস যথেষ্ট হয়ে গেল উডেন, স্টোন কালেক্ট করা। তো এখন আমরা চাই যে একটা ঘরও বানাইতে হবে গাইস। আজকে হয়তো ঘর না বানাইতে পারলো, কালকে মিনস আজকে এই ভিডিও তো বানাবো জাস্ট মাইনক্রাফটের ওয়ার্ল্ডস, মাইনক্রাফটের ডে নাইটের কথা বলতেছি। একটা পিক ট্যাক্স তৈরি করবে, একটা
সোয়ার্ড তৈরি করব, আর একটা শাওয়েল তৈরি করব। ওকে গাইস, সব কিছু সাজিয়ে নিই। এক্স সোয়ার্ড এইভাবে সাজিয়ে নিলে আর কি সুবিধা হয়। সব কিছু সাজানো গোছানো থাকলে ভালো। পিকেক্সটাকে উপরে রেখে দিই, ডার্টটাকে হাতে রেখে। এখন আমার যেতে হবে কিছু শিপসকে মারতে, কারণ ওটা থেকে আমি ফুডও পাবো এবং আমার এটা যেটা ওগুলো দিয়ে আমি একটা বেড বানাই নেবো। কিন্তু আপনারা জানেন যে সার্ভাইভালের জন্য বেড সব থেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাকে জঙ্গল বায়োমে স্পন হয়েছে না, গাছপালা তো দেখে ওক ট্রির মতোই মনে হচ্ছে, কিন্তু কেমন জানি মনে হচ্ছে যে জঙ্গল বায়োমের মধ্যে চলে এসেছি। খাবার দাবার তো কিছু নেই পকেটে, খিদেও লাগে যাবেন একটু পরেই। একটা হাই লেভেল থেকে পড়লেই গরু পেয়েছি, গরুটাকে করতে মারার চেষ্টা করি, দেখি। গরুটা পারিয়ে গেল, একটা ক্রিটিক্যাল দিয়ে মারার চেষ্টা করেছিলাম কিন্তু ক্রিটিক্যালটা লাগেনি। স্ক্রিন ভুল দিকে সোয়াইপ হয়ে গেছিলো, তাই ক্রিটিক্যালটা লাগেনি। ওই জঙ্গল থেকে আমি বের হয়ে একটা প্লেন বায়োম পেয়ে গেলেই ভালো, যেখানে আমি আমার হাউসটাকে সুন্দরভাবে মেক করতে পারবো। এবং হাউসটা মেক না হলে কিন্তু আমরা এই গেমে কিন্তু সেরকম ভালোভাবে সার্ভাইভ করতে পারবো না। এবং আমার মনে হচ্ছে যে সামনে আমি প্লেন বায়োম পেয়ে গিয়েছি। হ্যাঁ গাইস, এটি অনেকখানি প্লেন একটি জায়গা আছে। প্লেন বায়োম শিপ মিনস অ্যানিম্যাল স্পন হওয়ার চান্স বেশি থাকে, আমি যেটুকু শুনেছি। তারপরে আমি জানি না, আমি তো আর সবার মতো প্রো না, আপনাদের মতো হয়ে যাবো আশা করি প্রো। আপনাদের থেকে খেলা শিখতে শিখতে আশা করি প্রো হয়ে যাব। আপনারা কমেন্টসে বলবেন যে আমার নেক্সট ভিডিওতে কী করা উচিত। আয়রনের জন্য মাইনিংয়ে করতে যাওয়া উচিত, নাকি নিজের ঘরটাকে ইমপ্রুভ করতে নেওয়া উচিত। আর এই যে আমি ইতিমধ্যে একটি শিপ পেয়ে গেছি, এটিকে ক্রিটিক্যাল দেওয়ার চেষ্টা করি, কিন্তু ক্রিটিক্যালটি পড়ে না। আরেকটি ক্রিটিক্যাল দেওয়ার চেষ্টা করি, এটাও পড়ে না, তাই হাত দিয়ে ফেলেছিলাম। জাস্ট ক্রিটিক্যাল দেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু অত ভালোভাবে বেশ। সামনে আরেকটি শিপে গেছে, এটিকে তো আমি ক্রিটিক্যাল দিয়ে মারবো গাইস। এটি এখন ঘাস খেয়েছে না, এটাকে ক্রিটিক্যাল দিয়ে, ক্রিটিক্যালটা লাগছে কিন্তু অত ভালো লাগে না ক্রিটিক্যালটা। আশপাশে একটু এক্সপ্লোর করি। আমি ন্যাচারালি কয়েকদিন ধরে দেখতেছি যে কটা ওয়ার্ল্ড আমি ক্রিয়েট করতেছি না কেন, হয়তো কোনো এক্সপেরিমেন্টের জন্য বা একটি সার্ভাইভাল ওয়ার্ল্ডের জন্য, এরকম টাইপের একটা গাছ আমার প্লেন বায়োমের মাঝখানে স্পন হয়ে যাচ্ছে। সবসময় এরকম টাইপের একটা গাছ থাকছেই। আমি এই গাছটিকে কাটছি না, কারণ প্লেন বায়োমের মধ্যে একটি এত সুন্দর ওয়েল ডেকোরেটেড একটা গাছ আছে, কাটতে ইচ্ছা করেনি, তাই কখনো কাটিনি। আর একটা শিপ, ওটা কি, ওটা উড আছে তার। এই কাউটিকে একটু ক্রিটিক্যাল দেওয়ার চেষ্টা করি। হ্যালো কাউসার। ও কাউসারটি সাইন মতো সরে গেল। আর গেছে তো ক্রিটিক্যাল দিয়ে বা আমরা কী করবো? এমনি যদি মারা যায় এত কষ্ট করবো, কোনো মানে তো থাকতেই না। দেখি আরেকটা শিপ পাই নাকি, তারপর আমরা একটু মাইনিং কোল মাইনিংয়ের জন্য যাবো। কারণ আজকে একদিনের মতো তো আমি উড দিয়ে কাজ চালাই দেবো, কিন্তু কালকের জন্য আমার কোল লাগবে। এবং এই দেখো আমার খিদেও লাগতে শুরু হয়ে গেছে অলরেডি, কারণ আমি একটা ফল ড্যামেজ পেয়েছিলাম। আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন, এই যে আরেকটা বিলাম, এবং আমার আরেকটা হাঙ্গার বার কিন্তু খালি হয়ে গেল। ডোন্ট ওয়ারি গাইস, ট্রাই করছি সার্ভাইভ করার জন্য, এবং একটা ভিলেজের খোঁজও আছি, কারণ একটা ভিলেজ পাওয়া গেলে তো খুব ভালোই হতো। কারণ ভিলেজের মধ্যে আমাদের সব নেসেসারি জিনিসগুলো আর কি পেয়ে যেতাম, যেগুলো আমাদের অ্যাটলিস্ট 1 থেকে 2 ডেজ পর্যন্ত সার্ভাইভ করে দেওয়াইতেই পারতো। শিপ এখানে দুটো আছে, আমি একটিকে, দুটো না গেছে, এখানে অনেকগুলো শিপ আছে, তুমি সবগুলোকে মেরে, কারণ এখন আমার মিট লাগবে। নিচে আমি কিছু পোলও দেখেছিলাম, একটা মাইনিং বা কী বলবো, রিভিল তো বলা যায়, গর্ত না, কিন্তু একটা মাইন তো বলাই যায়। এখানে আমি কোল পেয়েছিলাম, এবং কোলগুলোকে আমি এখন কালেক্ট করবো। আচ্ছা, আই থিঙ্ক যথেষ্ট পরিমাণ খাবার জোগাড় হয়ে গেছে, এবং আমি কোলগুলোকে নিতে চাই। কোলগুলো আমি কোথায় দেখেছিলাম? কোলগুলো আমি সামনে দেখেছিলাম। তারপর তো কোনো মবস না চলে আসলেই হলো, কারণ আমি এখন কোনো মবসের সাথে পাঙ্গা নিতেও চাচ্ছি না। নেবো, অবশ্যই নেবো, এন্ডার ট্র্যাকের মতো এত ভয়াবহ মবসকেও মারবো। আর গাইছি ইতিমধ্যে আমাদের সন্ধ্যা লেগে যাচ্ছে, এবং আমাদের আই থিঙ্ক একটা বেড বানানি আপাতত সব থেকে ভালো কাজ, বেড বানিয়ে ঘুমিয়ে পড়ে। কারণ আমি চাই না যে পর্যন্ত তার মার না আসুক, সে পর্যন্ত কোনো জম্বির সাথে আমার অযথাই ফাইট হয়ে যায়। আমার এখন বলতেছে রিসপন পয়েন্ট সেট হয়ে গেছে, কিন্তু বলতেছে রাত হয়নি। ও গাইস, আমি কোথায় পড়ে গেলাম? এটা একটু নিচে চলে আসছিলাম। সমস্যা নেই, উপরে একটু ডার্ট, আমার স্কেলিটনের শব্দ শুনতে পাচ্ছি আমি, কানে মরে না যাই, এটাই হচ্ছে ভাবতেছি যে খামোখা মরে না যাই।
সামনে থেকে আপনারা গাইস কমেন্টে জানান যে আমার ভিডিওটা কীরকম হচ্ছে, বা মাইনক্রাফটের উপর আমার কি আরও ভিডিও করা উচিত, নাকি মাইনক্রাফট সিরিজটাকে এখানেই বন্ধ করে দেবো, অন্য কোনো গেমের সিরিজ ট্রাই করবো। অবশ্য আমরা আরও একটি গেম আমি খেলার কথা ভাবতেছিলাম, বাসে হলো ট্রেন ইন্দোনেশিয়া, যেহেতু আমি বাংলাদেশি তাই আমি বিডি ট্রাফিক ওবিবিতেই খেলবো। এই যে এখানে আমি কোল পেয়ে গেছি, সবগুলো কোল এখানে কালেক্ট, এখানে অনেকগুলো কোলই আছে, মনে হচ্ছে না আরও 1-1.5 দিন পর্যন্ত মাইনিং করতে হবে কোলের জন্য স্পেশালি। বাকি অন্য কিছুর জন্য যেমন ডায়মন্ড আমি যত পাই গাছ খেলি না কেন, ডায়মন্ডটা আমি প্রথম এত তাড়াতাড়ি পাই না, কমপক্ষে হলে 4-5 দিন মাইনিং করি, তারপর যাই দেখা গেছে অল্প কিছু ডায়মন্ড পেয়ে যাই। আমার প্রচুর হার্ড ওয়ার্ক হয়ে যাবে ডায়মন্ড মাইন করতে গেলে। গোল্ডের জন্য এরকম না, গোল্ড যখন না পাই তখন গোল্ডের ডাইরেক্ট ফার্মই বানায় ফেলাই, কারণ কোনো কিছু যদি না পাই তখন তো সেটাকে আর কী বা করার আছে, তখন আমার নিজে তৈরি করে নিতে হয়। তাই গোল্ডের জন্য নেদার টেদারে যায় পিকলিং দিয়ে একটা ফার্ম টার্ম তৈরি করে ফেলি। মাঝে সাঝে ক্রিয়েটিভ মোড আমার ওই ওয়ার্ডগুলোতে আমি ইউজ করতাম, কিন্তু এটার মধ্যে আমি বিন্দুমাত্র ক্রিয়েটিভ মোড আমি ইউজ করবো না, কারণ এটা আপনাদের সাথে খেলা হচ্ছে, তাই এটা ক্রিয়েটিভ মোড ইউজ করলে কীরকম লাগবে, ভালো লাগবে না, তাই আমি ক্রিয়েটিভ মোডের কোনো ইউজ করবো না। জানি আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, তাই আমি মাঝখান থেকে অনেক কিছুই কাট কাট করে দেখার চেষ্টা করবো, কারণ প্রথম ভিডিও এত লম্বা হয়ে গেলে ভালো লাগবে না। আর ইতিমধ্যে আমার হাঙ্গার বার একেবারে শেষ হওয়া পর্যন্ত চলে আসছে, তাই আমি ভাবতেছি সবাই আগে 1-2টা ফার্নেস বানিয়ে আমার খাবারগুলোকে কুক করে নিই। 1-2টা ফার্নেসই বানায় ফেললাম, রাখবো তো 2টা ফার্নেসই রাখি গেছে, সমস্যা নেই, খাবার অনেকগুলো আছে, এটার মধ্যে 8টাই রেখে দিই। হোল এতগুলো না, এই কটা করলাম বের করে নিই, এটার মধ্যে দিয়ে আবার এটা এখানে দিয়ে দিই। এবার এটার মধ্যে এখন অনেকগুলো হোল আছে, তো আমি অনেকগুলো হোলই বের করে নিয়ে আমার জন্য কিছু টর্চেস বানিয়ে নিতেছি, কারণ টর্চেস তো দরকার আমাদের, আলো ছাড়া বাঁচা যায় না। হাঙ্গার বার গাইস একেবারে খালি হওয়া পর্যন্ত চলে আসছে, তো কিছু ফুড কুকড হয়ে গেছে, তো আমি এটাকে খেয়ে আপাতত আমার পেটটাকে ফুল করে নিচ্ছি। আচ্ছা গেছে, আরেকটা লাগবে পেট ফুল করার জন্য, কম হয়ে গেছে এটা। ওকে গাইস, চলো খাবার দাবার হয়ে গেছে, কোন অনেকখানি মাইনিং হয়ে গেছে, তো আশা করতেছি যে এখন আমি আমার আমি ভাবতেছি হোপ আমি কালকের ভিডিওটা আপলোড করি, আজকের ভিডিওটা অনেকখানি হয়ে গেছে, তো আজকে মাইনিং পর্যন্তই থাকি, এবং কালকের মধ্যে আমি সব রিসোর্সেসগুলো কালেক্ট করাটা আমি দেখাবো না, খামোখা আপনাদেরই টাইম নষ্ট হবে, কালকে আমি বাসাটা তৈরি করা দেখাবো সম্পূর্ণ। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।